রাধা নামের মহিমা। বৃন্দাবনের এক শান্ত সকালে যমুনার জল স্বর্ণালী আলয় ঝিলমিল করছিল। গাছের পাতায় পাতায় যেন মন্ত্র জপনের ধ্বনি। সেই ধ্বনির মধ্যেই বারবার উচ্চারিত হচ্ছিল একটি নাম, রাধা। কেউ বলতো রাধা কেবল একজন মানুষ নয়, রাধা হলো অনুভূতি। কেউ বলতো রাধা হলো প্রেমের পরিপূর্ণতা। গ্রামের এক বয়স্ক সাধু প্রায়ই বলতেন, কৃষ্ণকে জানতে চাইলে আগে রাধাকে জানতে হয়, কারণ রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। রাধা ছিলেন না শুধু রূপসী এক গোপী, তিনি ছিলেন নিঃস্বার্থ প্রেমের প্রতীক। তার প্রেমে কোনো দাবি ছিল না কোনো শর্ত। কৃষ্ণ তার পাশে থাকুন বা না থাকুন, রাধার ভালোবাসা কখনো কমেনি। তিনি কৃষ্ণকে নিজের করে চাননি, বরং সারা জগতের জন্য তাকে উন্মুক্ত করে দিয়েছেন। একদিন এক শিশু জিজ্ঞেস করল, ঠাকুরমা, রাধা এত বড় কেন? ঠাকুরমা মৃদু হেসে বললেন, কারণ রাধা নিজের সুখ বিসর্জন দিয়ে প্রেমকে পূজা করেছেন। যেখানে মানুষ পাওয়ার জন্য ভালোবাসে, সেখানে রাধা ভালোবেসেছেন শুধু ভালোবাসার জন্য। কথিত আছে, কৃষ্ণ নিজেও বলেছেন, আমি যমুনার জলে, বাঁশির সুরে, বৃন্দাবনের বাতাসে থাকি, কিন্তু আমার হৃদয়ে যিনি আছেন তিনি রাধা। তাই আজও যখন কেউ নিঃস্বার্থ প্রেম করে, নীরবে সহ্য করে, আশা ছাড়াও বিশ্বাস রাখে, তখন সেই প্রেমের নাম হয়ে ওঠে রাধা। রাধা কোনো অতীত নয়, রাধা চিরন্তন। রাধা নাম মানেই ভক্তি, প্রেম আর আত্মসমর্পণের মহিমা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। ধন্যবাদ।